আপনারা দেখতেছেন আমাদের ৩৯ বছর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বৈষম্যের শিকার হাজার হাজার শিক্ষকরা বিনা বেতনে পাঠদান করে আসছেন। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে চাকরি আছে বেতন নাই। শুধু একটা সেক্টরই বাংলাদেশের মধ্যে, সেটা হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। অবহেলিত শিক্ষক সমাজ, যে শিক্ষক আমাদের কোমলমতি শিশুদের শিক্ষাদান করেন, তাদেরকে আজকে ৩৯ বছর যাবৎ বৈষম্য রেখেছে বিগত সরকার। আমি ধিক্কার জানাই যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আশ্বাস দিয়ে যারা রেখেছেন তাদেরকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে ন্যায্য দাবি ৩৯ বছর যাবৎ আমরা রাজপথে কথা বলে আসছি জাতীয়করণের উদ্দেশ্যে, সে জাতীয়করণ অনতিবিলম্বে ঘোষণা দিয়ে আমাদেরকে মুক্ত করুন। তা না হলে আমাদের কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে লাখো কোটি শহীদের বিনিময়ে। বাঙালি জাতি রাজপথে রক্ত দিতে জানে, মৃত্যুবরণ করতে পারে, গুলি খেতে পারে। সেই সূত্রে আমি বলবো, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমাজ, শিক্ষকরা জীবন দিতে দ্বিধাবোধ করবে না। আমি প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ২৬ তারিখ রোববার আমাদের নেতৃবৃন্দরা যে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবের থেকে আমরা পদযাত্রা শুরু করব। এরপরেও যদি কোনো কর্ণপাত না করে মাননীয় প্রধান উপদেষ্টা, তাহলে আমাদের নেতৃবৃন্দর মাধ্যমে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে আমরা মাঠে নেমে দাবি আদায়ের লক্ষ্যে যাই কিছু করা লাগে আমরা তাই করতে প্রস্তুত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রধান শিক্ষক, আব্দুল মতিন শাহ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।